বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। নিয়ে এলাম আজ আপনাদের জন্য পটেটো ক্রিপসি বাইটস। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এখন তো মনসুন সিজন তো চলেই এসছে, তাহলে দেরি কিসে? এই ধরনের রেসিপি আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর একটা কথা বলি বন্ধুরা, এর আগের দই পটলের রেসিপিতে আপনাদের থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। এইভাবে আমার পাশে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। পটেটো ক্রিপসি বাইটস বানাতে গেলে প্রথমে আমার লাগছে এখানে 3টে মিডিয়াম সাইজের আলু, যেটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার যাদের কাছে স্ম্যাশার নেই তারা এরকম কাঁটা চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তার মাঝে কিন্তু এখানে একটু চেক করে নেবেন যে আলুর মধ্যে কোনো গোটা গোটা রয়েছে কিনা। দেখুন, আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন, আমার আলু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। এখানে আমি 2-3টে রসুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কোচানো। দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স একদম অল্প। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। প্রত্যেকটা উপকরণ যেন এর মধ্যে ভালোভাবে যেন মিশে যায়, কারণ বাকি কিছু উপকরণ আছে যেগুলো এর মধ্যে আমি অ্যাড করব। দেখুন, খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এটাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ, যেটা আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু আমি 2 চামচের মেপে কিন্তু এটা রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার স্টার্চ। আর কর্নফ্লাওয়ার কিন্তু খুব ভালোভাবে বাইন্ডিং করার জন্য হেল্পফুল করে। এরপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন অয়েল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এরপর এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণগুলো যেন আলুর সাথে যেন মিশে যায়। আর স্পেশালি কিন্তু কর্নফ্লাওয়ারটা যেন ভালোভাবে মেশে, তাতে ভালো বাইন্ডিং করার জন্য হেল্পফুল হয়। দেখুন, খুব সুন্দরভাবে আলুটা মাখা হয়ে গেছে। এরপরে আমি হাতের মধ্যে একটু রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এটাকে আমাকে ভালোভাবে এটা পাক দিয়ে গোল করতে হবে। দেখুন, এইভাবে গোল গোল করে আমি শেপে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে অন্য শেপেও কিন্তু বানাতে পারেন। আমার গোল গোল খুব ভালো লাগে, তাই গোল গোল শেপে আমি পটেটো বলসটা বানিয়ে নিচ্ছি। আর এখানে যদি আপনারা সম্পূর্ণ যদি না ইউজ করেন, তাহলে কিন্তু এটাকে রেফ্রিজারেটরে স্টোর করে রেখে দিতে পারেন। পরের দিনে আপনারা টিফিনে বা ইভিনিংয়ে স্ন্যাক্সে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, এটা বানানো হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, যেটা আমি আগের থেকে কড়াইটাকে প্রিহিট করে রেখেছিলাম। এরপরে তেল দেখুন গরম হয়ে গেছে। এক এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি। বাকি বলসগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই রাখবেন যতক্ষণ এটা ভালোভাবে ফ্রাই হচ্ছে। আর এর মাঝে আপনাদেরকে বন্ধুরা বলে দিই, যখনই আপনারা এই ধরনের রেসিপি বানাবেন, চিজ দিয়ে কোনো রেসিপি, তখন কিন্তু খুব সাবধানে আপনাদেরকে নাড়াতে হবে, কেন এটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। যতক্ষণ না এটা হালকা গোল্ডেন হয়ে আসে ততক্ষণ কিন্তু নাড়াবেন না। তার আগে কিন্তু নাড়াবেন না। তাই জন্য আস্তে আস্তে যখন গোল্ডেন কালার এসে যাবে তখন আপনারা এটাকে হালকা হালকা করে এপাশ ওপাশ করে এটাকে নাড়াতে পারেন। দেখুন, আমি এখানে প্রত্যেকটা বলসগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, তাতে যেন প্রত্যেকটা বলস যেন ভালোভাবে যেন ফ্রাই হয়ে যায়। বাকি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেছে, গোল্ডেন কালার চলে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে ক্রাঞ্চিও হয়ে গেছে। এরকম সন্ধ্যের সময় এরকম সুন্দর সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এখন তো বর্ষা সিজন চলেই এসছে, তো এই বর্ষা সিজনে এরকম গরম গরম কফির সাথে কিংবা চায়ের সাথে বা সসের সাথে কিন্তু খেতে ভালো লাগে। এরপর আমি ভেজে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর জানেন বন্ধুরা, আপনাদেরকে একটা টিপস হিসেবে বলতে পারি যে কাঁচা লঙ্কা ভাজার পর এরকম ধরনের রেসিপির সাথে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। তার সাথে একটু কারি পাতা যদি থাকে, আর কারি পাতা তো নিজের একটা ফ্লেভার থাকেই, তার জন্য আরও এটাকে ভালো সুন্দর খেতে মজবুত করে দেয় আমাদেরকে। তো একবার হলে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এখানে দেখুন আমি 2টো সার্ভিং বাউল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে আমি সাজিয়ে নেব। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমায় একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এরকম সন্ধ্যের সময় চায়ের সাথে, কফির সাথে কিংবা সসের সাথে খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। আর এরকম আপনারা চাইলে বাড়িতে স্টোর করে রেফ্রিজারেটরে রাখতেও পারেন, বা বাচ্চাদেরকে স্কুলেও টিফিনেও আপনারা দিতেও পারেন। এরকম সুন্দর একটা রেসিপি।
রেসিপি, খুবই চিজি হয়ে থাকে। এরপরে আমি এখানে সস একটু ঢেলে নিচ্ছি, তারপরে গার্নিশের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, যেটা আমি আগের থেকে ফ্রাই করে নিয়েছিলাম। এরপরে ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো আছে, এইভাবে একটু গার্নিশ করে নিচ্ছি। আর আগেও বলেছিলাম যে কাঁচা লঙ্কা দিয়ে যদি আপনারা এই রেসিপিটা খান তাহলে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে দেখতে। দেখুন কি সুন্দরভাবে সফট হয়ে গেছে, আর ভিতরে দেখে দিচ্ছি আপনাদেরকে কি সুন্দরভাবে এটা ভাজাও হয়ে গেছে। এরপরে সসে আমি ডিপ করে এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন বাই। থ্যাংকস ফর ওয়াচিং বাংলা খাদ্য রসিক।